محترم دوست اور بزرگوں، اللہ تعالیٰ نے اس دنیا کو امتحان کی جگہ بنایا ہے۔ جو بھی یہاں آیا ہے وہ امتحان دینے کے لیے آیا ہے، اس لیے یہاں کسی کو ہمیشہ نہیں رہنا ہے، بلکہ ایک مدت گزار کر یہاں سے آگے سفر کرنا ہے۔ نحمده ونصلي على رسوله الكريم اما بعد معزز مهمان بلن আল্লাহ জাল্লা জালালু এই দুনিয়াকে ইমতিহানের জায়গা বানিয়েছেন, পরীক্ষার কক্ষ বানিয়েছেন, আর প্রত্যেক মানুষকে এখানে এই পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন যে কিছু সময়ের জন্য এখানে সে পরীক্ষা দিবে, এরপরে সে আগে বেড়ে যাবে, আগে চলে যাবে, চিরস্থায়ী ভাবে এখানে থাকবে না। اور اللہ تعالیٰ نے انسانوں کی رہبری کے واسطے ہر زمانے میں اپنے برگزیدہ بندوں کو نبیوں کو بھیجا، আর আল্লাহ তাআলা মানুষের রাহবারির জন্য হর জামানাতে নির্বাচিত ব্যক্তিদেরকে অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, تاکہ انسان صحیح غلط کی تمیز کرے، যাতে করে মানুষ সহি এবং গলত দুই জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারে, পার্থক্য সৃষ্টি করতে পারে, اور اپنی اس امتحان گاہ میں آخرت کی تیاری کرے، আর প্রত্যেকে সে তার নিজের এই পরীক্ষা কেন্দ্রে তার আখিরাতের তৈরি নিতে পারে। حضور علیہ الصلاۃ والسلام کو اللہ تعالیٰ نے سید المرسلین بنایا اور خاتم النبیین بنایا۔ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দুল মুরসালিন বানিয়েছেন এবং সর্বশেষ নবী বানিয়েছেন। آپ پر اللہ تعالیٰ نے نبوت کا سلسلہ بند کر دیا، اب کوئی نئے نبی نہیں آئیں گے۔ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের সিলসিলাকে বন্ধ করে দিয়েছেন, নতুন করে কোনো নবী আসবেন না। اور اس کو بھی ایک مدت گزر گئی، صدیاں گزر گئی، আর মানে যে এরও লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। لیکن آپ علیہ الصلاۃ والسلام کی مبارک تعلیمات اور آپ کی رہبری دنیا میں باقی ہیں۔ তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শিক্ষা, তালিম এবং রাহবারি এটা বাকি রয়ে গেছে। یہ تعلیمات اور آپ کی رہبری قیامت تک چلے گی۔ বলেন যে এই তালিমাত এবং রাহবারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কিয়ামত পর্যন্ত চলবে। اس کی ذمہ داری اللہ نے لی، এই চালানোর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। تو آپ کی ختم نبوت کے طفیل اللہ تعالیٰ نے اس امت کو آپ والی اس مبارک محنت کا ذمہ دار بنایا کہ جس کے ذریعے سے دنیا میں انسانوں کی رہبری ہوتی رہے۔ বলেন যে এই খতমে নবুয়তের কারণে অর্থাৎ নবুয়ত শেষ হয়ে যাওয়ার কারণে এই উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতকে আল্লাহ পাক এই জিম্মাদারি দিয়েছেন যাতে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাহবারি কিয়ামত পর্যন্ত চলতে থাকে اور آپ والی مبارک تعلیمات دنیا میں زندہ رہے، এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তালিমাত শিক্ষা এটা যাতে করে জিন্দা থাকে দুনিয়াতে। اس تعلیم کا سیکھنا، سکھانا، اس پر عمل کرنا، دوسروں کو اس پر عمل کروانا، اس کا یہ سلسلہ جاری رہے۔ বলেন যে এই দিনকে, এই তালিমাতকে শেখা, অপরকে শেখানো, বলেন যে এর সিলসিলা জারি রাখা, এটাকে চালানো যাতে করে এটা জারি থাকে। آپ علیہ الصلاۃ والسلام نے اپنی امت کو خطاب فرمایا جو موجود امت تھی آپ کے سامنے، اور اسے فرمایا بلغوا عنی ولو آیا، تم میری طرف سے دوسروں کو پہنچاؤ چاہے تم ایک بات جانتے ہو۔ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত যে উম্মত ছিল তাদেরকে সামনে রেখে এই কথার ঘোষণা দিয়েছেন যে তোমাদের কাছে একটা কথাও আমার পক্ষ থেকে থাকলে সেটা অপরের নিকটে পৌঁছে দাও। حضرات صحابہ اکرام رضوان اللہ تعالی علیہم اجمعین نے آپ علیہ الصلاۃ والسلام کے بعد اس ذمہ داری کو اٹھایا۔ সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই পাওয়া এই জিম্মাদারি উঠিয়েছেন اور اس کا حق ادا کیا، এবং তার হক আদায় করেছেন। کہ اس کو دنیا میں پہنچانے کے خاطر جس طرح کی قربانی کی ضرورت تھی وہ انہوں نے پوری قربانی دی۔ আর এই জিম্মাদারি আদায় করার জন্য যে পরিমাণের কোরবানির প্রয়োজন সেই কোরবানি তারা দিয়েছেন। اس میں جہاں ایک طرف مردوں کا حصہ رہا وہیں دوسری طرف عورتوں کا بھی بہت بڑا حصہ ہے۔ তো বলে যে জিম্মাদারির মধ্যে যেরকম
পুরুষদের হিস্সা রয়েছে তেমনি ভাবে মা বোনদেরও হিস্সা রয়েছে। बल्कि आप अलैहिस्सलाम का वो इब्तिदाई दौर जिसमें आप पर अभी पहली वही आई है, तो सबसे पहले आप पर ईमान लाने वाली अम्मी जान हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा हैं। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যখন ওহী নাযিল হয় তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান লেনেওয়ালা একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন মহিলা অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। आपका साथ देने वाली सबसे पहली खातून है हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा है। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সাথ দেনেওয়ালা সহযোগিতা করনেওয়ালা একজন মহিলা ছিলেন হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। उन्होंने अपनी जान, अपना माल और अपनी खुदादाद जो सलाहियतें उनके पास थी, মানে যে তার নিকটে তার জান, তার মাল এবং আল্লাহ তাআলা প্রদত্ত যোগ্যতা, उन सारी चीजों से आप सल्लल्लाहु अलैहि वसल्लम का साथ दिया। মানে যে সবকিছু নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। तो पहले ही दिन से इस जिद्दोजहद में, इस कोशिश में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ अम्मी जान का हिस्सा है। মানে যে শুরু থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহযোগিতার ক্ষেত্রে আম্মা জানের সহযোগিতা ছিল और उन्होंने अपनी सारी सलाहियतें इस पर लगाई। আর মানে যে তিনি অন্যান্য আম্মা জান তারাও তাদের तमाम যোগ্যতাকে এই কাজে লাগিয়েছিলেন। दीन के खातिर, दीन की दावत के खातिर जितनी मशक्क़तें आप पर आई है उसमें अम्मी जान आपके साथ साथ है। তো মানে যে দিনের কারণে, দিনের তাগাদার খাতিরে যত মুশাক্কাত আর কুরবানি এসেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানে যে तमाम মুশাক্কাতের ক্ষেত্রে আম্মা জান हजरत खदीजातुल कुबरा रज़ियल्लाहु ताआला अन्हा साथे छिलेन। दावत का वो इब्तिदाई दौर है मक्का मुकर्रमा में, মানে যে দাওয়াতের ইবতিদাই দাওয়াতের শুরু ময়দান যেটা মক্কা মুকাররমাতে, जिनके हालात हम हिकायत सहाबा में सुनते हैं, যার হালত আমরা হিকায়াত সাহাবার মধ্যে শুনে থাকি कि रोज का कोई कजिया होता था, रोज कोई मसला होता था। তো মানে যে প্রতিদিনই কোনো না কোনো মাসলা হতো, পেশ আসতো। कभी कोई परेशान करता था, कभी कोई गाली देता था, कभी कोई आपके रास्ते में कांटे बिछाता था, कभी कोई आपको बुरा भला कहता था, कभी कोई आपको साहिर, काहिन, जादूगर कहता था। কখনো কেউ গালিগালাজ করতো, কখনো কেউ রাস্তাতে কাঁটা বিছাতো, কখনো কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, কেউ কাহেন বলতো। বিভিন্ন ধরনের পরিস্থিতি আর অবস্থার সম্মুখীন প্রতিনিয়ত হতে হতো। कभी आप पर जो ईमान लाए हैं सहाबा, सहाबियात, उन पर हालात होते थे। কখনো যারা ঈমান নিয়ে এসেছিলেন সাহাবা সাহাবিয়াত, তাদের উপরে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন আসতো। तो इन सारे उमूर में अम्मी जान आपके साथ है। তো বলেন যে এই तमाम উমুরের মধ্যে, तमाम বিষয়ের মধ্যে, পরিস্থিতির মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। और आपके घर में छोटी छोटी बेटियां थी, आपकी बच्चियां थी। আর এ সময় তার ঘরে ছোট ছোট বাচ্চারা ছিলেন। तो वो सब ये सारी कुर्बानियां दे रहे हैं। তো মানে যে এই বাচ্চারাও সবাই এই কুরবানি দেনেওয়ালা ছিলেন। यहाँ तक कि जब शब अबी तालिब में आपको कैद कर लिया गया, बाइकाट हुआ आपका, तो वहां भी अम्मी जान और आपकी बेटियां आपके साथ हैं। তো মানে যেমন কি শবে আবি তালেবের মধ্যে যখন বয়কট করলো কুরাইশরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো বলেন যে সে সময় আম্মাজান এবং তার বাচ্চি এই কঠিন পরিস্থিতি আর কষ্টের ভিতরে শরীক ছিলেন। तो इब्तिदा से ही आप सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत में, आपकी मेहनत में आपका घराना आपके साथ है। তো বলেন যে শুরু থেকেই আম্মাজান এবং তার ঘর, তার পরিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এই তাগাদার ক্ষেত্রে আর বিভিন্ন পরিস্থিতির উপরে আসার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তারা শরীক ছিলেন। और यही तरतीब भी है। আর বলেন যে এটারই तरगीब দিয়েছিলেন। किसी भी काम के लिए आदमी अपने घर वालों को अपने साथ कर लेता है तो वो काम आसान हो जाता है। বলেন যে যে কোনো কাজের ক্ষেত্রে মানুষ যদি তার ঘরওয়ালাদেরকে সাথে নিয়ে নেয় তো তাহলে ওই কাজটা সহজ হয়ে যায়। आप देखेंगे दुनिया में बहुत सारी तिजारतें, बहुत सारे कारोबार, बहुत सारे हुनर और फन हैं जिसमें मियाँ बीवी दोनों मिलकर काम करते हैं। বলেন যে দুনিয়ার অনেক লাইনে আমরা দেখে থাকি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি ইত্যাদি বিভিন্ন লাইনে যে পুরুষ এবং মহিলা একসাথে, স্বামী স্ত্রী একসাথে কাজ করে থাকে। तो उससे काम आसान हो जाता है। তো এর দ্বারা তাদের কাজ সহজ হয়ে যায়।
और वो काम चल पड़ता है। আর বলেন যে ওই কাজটা চলতে থাকে, বন্ধ হয় না। हाँ, ऐसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने घर वालों को अपने साथ करने की कोशिश की। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহনতের ক্ষেত্রে তার ঘরওয়ালাদেরকে নিজের সাথে নেওয়ার চেষ্টা করেছেন, কোशिश করেছেন। यहाँ तक कि मदीना मुनव्वरा के क़याम के ज़माने में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जो अज़वाज वहाँ पर आपके साथ हैं, अगर उनकी ज़िंदगियों को भी देखेंगे तो आपके साथ, आपकी मेहनत में, आपकी कोशिश में, आपकी दावत में, आपके तालीम व ताल्लुम में, आपकी खिदमात में आपकी अज़वाज आपके साथ साथ हैं। তো মানে যেমন কি মদিনা মুনওয়ারাতে সেই জিন্দেগিতেও মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গজওয়াতের মধ্যে যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে, অনুরূপভাবে দ্বীনের এই তাগাদাকে প্রচারের ক্ষেত্রে, দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, তালিমাতের ক্ষেত্রে, এর প্রচার প্রসারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে বলেন যে আম্মাজানরা সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথ দিয়েছিলেন। आपके यहाँ कोई मेहमान आता था तो सबसे पहले आप अपने अज़वाज के वहाँ आदमी भेजते थे कि जाओ मालूम करो, कुछ खाना पीना हो तो मेहमान के लिए इंतजाम करो। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো মেহমান আসছে, সর্বপ্রথমে আম্মাজানদের ঘরে লোক পাঠাতেন যে দেখো কারোর কাছে কিছু আছে কিনা, মেহমানের জন্য ইন্তজাম যাতে করে হয়ে থাকে। बाज़ मरतबा सारे घरों में से आवाज़ आती थी कि हमारे यहाँ कुछ नहीं है। কখনো কখনো সব আম্মাজানদের ঘর থেকে একই কথা আসতো যে তাদের ঘরে কিছুই নেই। हालांकि आप अलैहिस्सलाम सबको 1 साल का नफका पेशगी दे देते थे, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের কখনো কখনো 1 বছরের খানাপিনার সামানা সব একবারে দিয়ে দিতেন। लेकिन हुजूर अलैहिस्सलाम ने दीन पर, दीन के तकाज़ों पर, लोगों की खिदमत पर माल खर्च करने का जज्बा बनाया था, तो वो अपना माल तकाज़ों पर, खिदमतों पर खर्च कर देती थी। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে দ্বীনের তাগাদার উপরে মাল খরচ করার এক মানসিকতার যোগ্যতা তৈরি করেছিলেন, যার কারণে আম্মাজানরাও এই দ্বীনের তাগাদার ক্ষেত্রে মাল সম্পদ যেটা তাদের কাছে ছিল তো সেটা খরচ করতে থাকতেন, খরচ করতে করতে শেষ করে ফেলতেন। बहुत सारे सफरों में आप सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ बारी बारी अज़वाज मुतहरात हुआ करती थी। বলেন যে বিভিন্ন সফরের মধ্যে বাড়ি বাড়ি করে আম্মাজানদেরকে নিতেন, তারা থাকতেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के ये सफर कोई सैर व तफरीह के नहीं थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর এটা কোনো ভ্রমণ বা এমনি কি বলে আপনার ভ্রমণ জাতীয় কোনো সফর ছিল না। इस वक्त दुनिया में लोग सफर करते अपनी बीवियों को लेकर, अपने बच्चों को लेकर, कहाँ से कहाँ जाते हैं। বলেন যে বর্তমানে মানুষ সফর করে, অর্থাৎ ভ্রমণ করে, নিজের স্ত্রী পরিজনদেরকে নিয়ে কোথা থেকে কোথায় ঘুরে বেড়ায়। তো এটা ঘোরা এবং ভ্রমণ আর আনন্দ ভ্রমণ ছিল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর। आपके वो असफार जो थे वो सैर व तफरीह के लिए नहीं। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর এটা কোনো আনন্দ ভ্রমণের সফর ছিল না, चाहतें पूरी करने के असफार नहीं थे वो। এটা কোনো মনের চাহিদা পুরা করার কোনো সফর ছিল না। आप जो असफार जो थे एलाए कलिमतुल्लाह के खातिर थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ছিল আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার সফর, कि अल्लाह का कलमा दुनिया में बुलंद हो जाए, যাতে করে আল্লাহ তাআলার কালিমা দুনিয়াতে বুলন্দ হয়ে যায়। तो आपने मुख्तलिफ मौक़ों पर मुख्तलिफ अज़वाज को अपने साथ लिया उसमें। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতালিফ সময়ে বিভিন্ন আম্মাজানদেরকে এক একজনকে সাথে নিতেন সফরে। गोया कि उनको अपनी फिक्र में, अपनी मेहनत में, अपनी दावत में, अपनी खिदमत में उनको शरीक किया। তো এর অর্থ এটাই যে আম্মাজানকে সাথে নিয়ে নিজের ফিকির, নিজের চিন্তা চেতনা আর দাওয়াত আর এই মেহনতের মধ্যে শরীক করাতেন और उनकी सलाहियतों के रुख को मोड़ा, এবং তাদের যোগ্যতার মোড় ঘোরাতেন। इसलिए कि अल्लाह ताला ने जैसे मर्दों में सलाहियत रखी है, औरतों में भी जबरदस्त सलाहियतें रखी है। কেননা আল্লাহ তাআলা যেরকম পুরুষের মধ্যে যোগ্যতা রেখেছেন, মা বোনদের মধ্যেও আল্লাহ তাআলা বড় যোগ্যতা রেখেছেন। उनके अंदर सिफात रखे, তাদের মধ্যে আল্লাহ তাআলা বড় গুণাবলী রেখেছেন। उनके अंदर कुर्बानी का जज्बा रखा है, তাদের মধ্যে কুরবানির জজবা রেখেছেন। उनके अंदर सब्र और इस्तिकामत का जज्बा है, তাদের মধ্যে সবর এবং ইস্তিকামতের জজবা রেখেছেন। और पूरी तारीख में ऐसी कुर्बानियां हैं खवातीन की। মানে যে পুরো তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে এরকম মা বোনদের জিন্দেগির থেকে এরকম বিশাল বিশাল সব কারনামার অবদান লক্ষ্য করা যায়। हज़रत इब्राहीम अलैहिस्सलाम की मेहनत, उनकी कोशिश में देखते हैं तो उनके साथ हज़रत हाजरा की बड़ी कुर्बानियां हैं।
মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ব্যাপক কোরবানির পিছনে লক্ষ্য করলে দেখা যায় যে তার স্ত্রী বিবি হযরত হাজর আলাইহিস সালামের व्यापक कुर्बानी छिलो और सहयोगिता छिलो। दावत के इस मुबारक काम में भी हमारे हजरात ने, बुजुर्गों ने, बल्कि हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ने जहां मर्दों में मेहनत की इब्तिदा की, वहीं मौलाना ने ही अपने ज़माने में मस्तूरात में कैसे दीनी फिक्र पैदा हो, कैसे उनका जज्बा दीनदारी का बने, कैसे उनके अंदर दावती फिक्र पैदा हो, उसकी कोशिशें उसी वक्त से शुरू की। तो বলেন যে হযরত মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহ তো তিনি যেরকম পুরুষের এই মেহনতকে চালু করেছিলেন, শুরু করেছিলেন, তো তেমনি ভাবে তিনি চিন্তা করেছিলেন যে মা বোনদের মধ্যেও তাদের মধ্যে দ্বীনি জজবা পয়দা হয়, তাদের মধ্যে দাওয়াতি মেজাজ পয়দা হয়, তাদের মধ্যে অন্য মানুষকে তাদের মাথা হাতে যারা রয়েছে সন্তান সন্ততি থেকে শুরু করে ওই যে তাদের মাঝেও দ্বীনি এক চেতনাবোধ তাদের মাঝে ছড়ানোর জন্য এর এক যোগ্যতা মা বোনদের মধ্যেও পয়দা হয়। এজন্য তিনি যেরকম পুরুষের মেহনত চালু করেছিলেন তেমনি ভাবে এই মা বোনদের মেহনত তিনি চালু করেছিলেন। मौलाना के जमाने में ही किताब लिखी गई मौजूदा बस्ती का वाहिद इलाज, उसके अखीर में तरीक़ेकार लिखा। उस तरीक़ेकार में लिखा है कि जब हमारी जमातें गश्तों के लिए जावे, मुलाकातों के लिए जावे, तो एक तरफ मर्दों को एक तरफ कर दें, औरतों को घर के अंदर एक तरफ पर्दे में बिठाकर इस तरह से बात करें कि सब सुने दीन की बात को, ईमान की बात, आमाल की बात, अखलाक आखिरत की बात, सब सुने। ये इब्तिदाई दौर में अभी भी किताब में छपा हुआ है। तो বলেন যে বস্তিকে ওয়াহিদ এলাজের মধ্যে শেষের দিকে মেহনতের যে তরিকা লেখা আছে, তো মানে যে তার মধ্যে এটাও আছে যে ওই গাছের মধ্যে যখন যাবে, যে মোতাকাল্লিম যে কথা বলবে, তো সেখানে পুরুষদেরকে আলাদা একদিকে নিবে, অনুরূপভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আলাদা একদিকে তাদেরকে রেখে কথাবার্তা বলবে, খেতাব করে কথা বলবে, যাতে করে সবাই দিনের কথা শুনেন। তো বলেন যে এই জিনিস এখনো বস্তিকে ওয়াহিদ এলাজের মধ্যে রয়ে গেছে। बाद में चूंकि काम बहुत ज़्यादा आम हो गया, नौजवान भी ज़्यादा काम से मुताल्लिक हो गए, तो फिर इस तरह मुस्तकिल एहतिमाम को मना कर दिया कि मुस्तकिल एहतिमाम से उनको बिठाया जाए। लेकिन ये बात तो हर ज़माने में कही गई कि मुलाकातों में हम जावे तो घरों में बैठ कर बात करें। हज़रत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि अमूमन औरतें जो हैं वो उनके कान अगर उनके मर्दों से मिलने के लिए कोई आया है और उनसे कोई बात हो रही है, तो जो है औरत घर में काम करती होगी लेकिन उसके कान वहीं होंगे जहां बात हो रही होती। তো বলেন যে যদিও এই বিষয়টা পরবর্তীতে কাম ব্যাপক হয়ে যাওয়ার কারণে, ছড়িয়ে পড়ার কারণে এর এহতেমাম আগের ওরকম করতে বলা হয় নাই, নিষেধ করা হয়েছে, কিন্তু এমনি ঘর ঘর যে আমরা মোলাকাত করে থাকি, তো বলেন যে এই মোলাকাতের শুরুতে আমরা পুরুষদের সাথে কথা বললেও মা বোনরা যে ঘরে থাকে তাদের কান কিন্তু এই কথার দিকে থাকে। हमारी जो ये मेहनत है उसमें बड़ी ताकीद से बात कही जाती है। सुबह भी उसका तफसील से मुज़ाकरा हुआ कि हमारी जो रोज़ की मुलाकातों का निज़ाम है वो हर घर के हर फर्द से मिले और घर में बैठकर बात करने का माहौल बनाओ। তো মানে যে আমাদের মেহনতের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকালেও আলোচনা করা হয়েছে তা হচ্ছে যে ঘর ঘর আমরা যে মোলাকাত করব, এই মোলাকাতের একটা বৈশিষ্ট্য হলো যে ঘরের ভিতরে বসে কথা বলা এবং হর ফর্দ ঘরের প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তি হোক না কেন, পুরুষ মহিলা, সবাই যাতে করে আমাদের কথাকে শুনে সেজন্য এমন ইন্তজাম করা বা এমন ভাবে কথা বলা যাতে করে সবার কানে পড়ে আমাদের কথা। और उससे जो है हर घर में दीन की बात पहुंचेगी। তো বলেন যে এর দ্বারা প্রত্যেক ঘরের মধ্যে প্রত্যেক ব্যক্তির নিকটে দিন পৌঁছে যাবে। मोहल्ले के हर घर में दीन की बात पहुंच जाएगी। ওই যে মহল্লার প্রত্যেক ঘরে दिन पहुंचे जाए। घर में बैठकर बात करेंगे, वालिद के साथ उनके बच्चे होंगे, कभी भाई हैं तो भाई के साथ उनके भाई होते हैं, कभी बेटा है तो उनके साथ अब्बा हैं, दादा हैं, तो घर के और लोग भी अंदर हैं, मर्द, हमें मर्दों को मुखातब करना है, लेकिन घर में बैठकर हमारी बात होगी तो उन अफराद तक भी बात पहुंचेगी, उस घर तक भी बात पहुंच जाएगी। তো বলেন যে ঘরের ভিতরে যখন আমরা কথা বলবো, যেমন ছেলের সাথে কথা বলা হচ্ছে তো তার সাথে তার দাদা থাকতে পারে, বলেন যে বাবার সাথে তার বাচ্চা থাকতে পারে, ছেলে থাকতে পারে,
এভাবে এক একজন ব্যক্তির সাথে জড়িত ব্যক্তিরাও বলেন যে তারা আমাদের কথাকে শুনতে পাবে। তো তার মানে তিনি বলেন যে কথা যখন আমরা ঘরে বসে বলবো, তো ঘরে যাদের, যদিও আমরা পুরুষদেরকে খেতাব করে কথা বলবো, কিন্তু কথাটা ঘরের ভিতরে যারা আছে সবার পর্যন্ত কথাটা পৌঁছে যাবে। इसलिए आप हजरात से गुजारिश है कि पहली कोशिश तो इसकी करें कि हर मस्जिदवार जमात जो है हर घर जाकर घर में बैठ करके बात करें। এই জন্য বলেন যে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে প্রত্যেক মসজিদ আর জামাতের সাথীরা তারা যে ঘর ঘর মেহনত করবেন, তো ঘরে যে ঘরে বসে কথা বলা और पूरी बात करें এবং পুরা কথা বলা। जैसे रात हजरत मौलाना दामद बरकातुहुम ने भी मुतवज्जे किया हमको और हजरत जी रहमतुल्लाह अलैह का कौल सुनाया कि भाई खुरूज और तश्कील हमारा 6ठा नंबर है, उससे पहले 5 नंबर हैं, ईमान, नमाज, इल्म और जिक्र, इकराम, अखलाक, इखलास, कि ये सारी चीजों के फजाइल हम घर घर जाकर सुनावे। তো বলেন যে পুরা কথা বলা, যেরকম ইব্রাহিম সাহেব দামাত বরকতুহুম তিনি গতকাল মাগরিবের পরে কথা বলেছেন যে ভাই আমাদের সর্বশেষ যেটা আমরা কি বলে মানুষকে আল্লাহ তাআলার রাস্তাতে বের করার জন্য তাশকিল করা এবং বের করার কথা বলা হয়ে থাকে 6ষ্ঠ নাম্বার। তো বলেন যে 6ষ্ঠ নাম্বারই আমাদের শুধু কোনো জায়গাতে যে কথা বলার মৌলিক উদ্দেশ্য না, বা এই কথাটাই শোনানোর জন্য আমরা যে যাব তা না, বরং এর পূর্বে যে 5 নাম্বার রয়েছে, 5টা নাম্বার, অর্থাৎ ইমানের কথা, ইবাদতের কথা, অনুরূপভাবে আখলাক চারিত্রিক গুণাবলীর কথা, ইখলাসের কথা। তো বলেন যে এই পুরা কথা আমাদের সামনে আসা চাই, সামনে শোনানো চাই, এরপরে তাশকিলের কথা বলা চাই। इन सारी बातों को फजाइल की रोशनी में सुनाना है। তো বলেন যে এই সমস্ত কথাগুলো ফাজাইলের রোশনির সাথে শোনানো, অর্থাৎ ফাজাইল উল্লেখ করে এই কথাগুলো শোনানো। दुनिया की चीजों को हम देखते हैं कि लोग अपनी चीजों के फायदे बताते हैं, तो न लेने वाला आदमी भी लेके जाता है। बाज़ लोगों के पास पैसा नहीं होता तो कर्जा करके खरीद लेते हो, आदमी को जरूरत नहीं होती है फिर भी ले जाता है कि चलो घर जाके रख देंगे कभी काम लगेगा। ये বলেন যে দুনিয়ার লাইনে আমরা দেখে থাকি কোনো জিনিসের ফাজাইল যখন বয়ান করতে থাকে আর আলোচনা করতে থাকে, তো তখন ওই জিনিস মানুষ ক্রয় করে, কখনো পয়সা না থাকলেও কর্জ করে খরিদ করে, কখনো প্রয়োজন না হলেও তারপরেও চিন্তা করে যে নিয়ে যাই, কখনো কোনো সময় হয়তো প্রয়োজনে আসতে পারে। তো এটা ফাজাইল শোনার কারণেই এরকম করে থাকে মানুষ। वो फायदे बताते हैं और आसान बना के पेश करते हैं। आप फिक्र मत करो, ये 50,000 रुपए की चीज है, आप इस वक्त 5,000 दे दो, बाकी हर महीने 2-2 दे देना, कोई हर्ज नहीं है, आप इसको ले लीजिए, आप खरीद लीजिए, आप एक मर्तबा देखिए इसको। তো বলেন যে এক তো ফায়দা বয়ান করে এবং আসান ভাবে পেশ করে, সহজ ভাবে পেশ করে। বলেন যে কোনো চিন্তাই করবেন না, যদিও মূল্য 50,000 টাকা, এই মুহূর্তে 50,000 টাকা আপনাকে বিলকুল দিতে হবে না, 5,000 টাকা দিবেন মাত্র, আর প্রতি মাসে 2,000 টাকা করে দিলেই চলবে। তো এক তো ফায়দা বয়ান করে থাকে আর সহজভাবে পেশ করে থাকে, তো মানুষ নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। वो असल हमारा तरीका था। তো বলেন যে এই তরিকাগুলো আসলে আমাদের তরিকা ছিল कि लोगों को आसान बनाकर बता के पेश करके फजाइल पर उनको आमादा करके लोगों को ईमान के लिए, आमाल के लिए और अखलाक की दुरुस्तगी के लिए और इल्म सीखने के लिए और अल्लाह की इबादत और इताअत के लिए तैयार करना, दीन की मेहनत के लिए, दावत के लिए तैयार करना, ये काम असल हमारा था। তো বলেন যে এই কাজটা আসলে আমাদের ছিল, তরিকাটা আমাদের ছিল, যে আমরা সহজভাবে মানুষের সামনে আসান ভাবে বলে যে ফাজাইল শুনিয়ে মানুষের সামনে পেশ করব, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আর ইয়াকিনের কথা, অনুরূপভাবে ইবাদত বন্দেগীর কথা, ইলম জিকিরের কথা, অনুরূপভাবে আখলাক চারিত্রিক গুণাবলীর সুন্দর করার কথা, এভাবে আল্লাহ তাআলার রাস্তাতে বের হওয়ার, জান মাল কোরবানি করার, এই সমস্ত দ্বীনের জিম্মাদারি আদায়ের ক্ষেত্রে বলেন যে এই সমস্ত কথাবার্তার ফাজাইল শুনিয়ে সহজভাবে মানুষের সামনে পেশ করে মানুষকে এই জিনিসের উপরে উঠানো, এটা আমাদের কাজ ছিল, আসলে আমাদের তরিকা ছিল। उसी बात में हमें हर मुसलमान को अपने घर में दीन लाने के लिए भी तैयार करना है। তো বলেন যে এই কথার উপরে প্রত্যেক
ঘরওয়ালাদেরকে এই দিনের উপরে নিয়ে আসার জন্য তৈরি করা, जिम्मेदारी समझानी জিম্মাদারি বোঝানো कि अपने बीवी अपने बच्चों में दीन लाना ये हमारी जिम्मेदारी है। कि নিজের মধ্যে নিজের স্ত্রী পরিজন তাদের মধ্যে দিন নিয়ে আসা এটা আমাদের জিম্মাদারি, और ये पहली जिम्मेदारी है। আর এটা সর্বপ্রথম জিম্মাদারি। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा, ओ ईमान वालो अपने आप को और अपने घर वालों को जहन्नम के अजाब से बचाओ। তো আল্লাহ তাআলার ইরশাদ হলো যে হে ইমানদারগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ये पहली जिम्मेदारी हमारे ऊपर। তো বলেন যে এটা সর্বপ্রথম জিম্মাদারি, এটা अपने ऊपर मेहनत करें, अपने घर वालों पर मेहनत करें। নিজের উপর মেহনত করা এবং নিজের ঘরের পরিবার পরিজনের উপর মেহনত করা, ये बात हर मुसलमान को समझानी, এটা প্রত্যেক মুসলমানকে বোঝানো। और उसके लिए हमारे पास सबसे अच्छा मौका यही है कि घर घर की मुलाकातों में हर मुसलमान से पूरी बात करके हम ये बात समझाएंगे कि ये मेहनत इसलिए है कि हम अपने अंदर दीन लावे, अमाल के हम पाबंद बने, अपने अखलाक को संवारें, अपनी ज़रूरत का इल्म सीखें, अपने बीवी बच्चों के अंदर दीन आवे, वो अमाल के पाबंद बने, घर में 5 वक्त की नमाजें हो, कुरान शरीफ की तिलावत हो, अल्लाह का जिक्र हो, घर के माहौल में अखलाक अच्छे हों, एक दूसरों की खिदमतें हो। ये पूरी बात हमें एक एक मुसलमान को समझानी है। তো বলেন যে এটার সব থেকে গুরুত্বপূর্ণ মৌকা হলো আমাদের এই ঘর ঘর মেহনত। বলে যে ঘর ঘর যে আমরা যাব এক এক ঘরে, বলে যে সেখানে বসে বলে যে ঘরওয়ালাদেরকে এই জিম্মাদারি বোঝানো যে ভাই এই দিনের উপর আমার নিজে ওঠা এবং আমার পরিবার পরিজনকে ওঠানো, ঈমান ইয়াকিনের উপরে ওঠানো, নিজে ওঠা এবং সবাইকে ওঠানো। অনুরূপভাবে আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগীর মধ্যে, জিকির তেলাওয়াত নামাজের মধ্যে, অনুরূপভাবে ইলম শিক্ষার মধ্যে, ইখলাসের আল্লাহ তাআলার জন্য সমস্ত আমল করার মধ্যে, আখলাক চারিত্রিক গুণাবলীকে সুন্দর করার মধ্যে, ঘরের মধ্যে আপসে পরস্পরের খেদমত, পরস্পরের সাথে সহানুভূতি ইত্যাদি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে দিন যাতে করে আমাদের জিন্দেগিতে এসে যায়, এজন্য এর আলোচনা, এর পর্যালোচনা ঘরের মধ্যে এটা আমাদের জিম্মাদারি, আমাদের নিজের জিন্দেগিতে এবং ঘরের পরিবারের প্রত্যেকের জিন্দেগিতে নিয়ে আসার জন্য এর আলোচনা করা, এর কথা বলা, বলেন যে বোঝানো সমঝানো, বলেন যে এটা আমাদের বিশেষ জিম্মাদারি। यही अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम की दावत है। বলেন যে এটাই আম্বিয়া আলাইহিमुस्सलातु वस्सलामদের दावत ছিল कि लोगों को ईमान की तरफ, इबादत की तरफ, अच्छे अखलाक की तरफ और आपस के हुकूक की अदायगी की तरफ मुतवज्जह किया उन्होंने। বলেন যে আম্বিয়া আলাইহিमुस्सलातु वस्सलाम দাওয়াতের মাধ্যমে বলেন যে ইমানের দিকে, ইবাদতের দিকে, আখলাকের দিকে, পরস্পরের হুকুকের আদায়গির দিকে দাওয়াত দিতেন। और फिर आखिरत की तरफ मुतवज्जह करना এবং আখিরাতের দিকে মুতওয়াজ্জহ করতেন। इस वक्त जो बहुत सारे मसाइल हैं हमारे आपस में, लड़ाइयाँ हैं, झगड़े हैं, फसाद है, जो कुछ है, उसकी एक बड़ी वजह यह है कि हम आखिरत भूले हुए हैं। তো বলেন যে বর্তমানে আপসের মধ্যে আমাদের যে ঝগড়া ফাসাদ, বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি বিরাজমান রয়েছে, এর সব থেকে বড় কারণ হচ্ছে যে আখিরাতের ব্যাপারে আমরা ভুলে গেছি বা গাফেল। शोहर बीवी का हक अदा नहीं कर रहा है, बीवी शोहर का हक अदा नहीं कर रही है, या आपस में लड़ाई है, भाई बहनों में है, पड़ोसियों में है, रिश्तेदारों में है। ये इस वजह से है कि अल्लाह के सामने जवाबदेही है और क़यामत में खुदा के सामने खड़ा होना है, उसको हम भूले हुए हैं। তো মানে যে স্বামী স্ত্রীর পরস্পরের হক, প্রতিবেশীদের পরস্পরের হক, এভাবে প্রত্যেক মুসলমানের একে অপরের যে হক রয়েছে, তো বলেন যে এই হক না জানার কারণে, না বোঝার কারণে, আদায় না করার কারণে পরস্পরের মাঝে বিঘাড় পয়দা হয়ে আছে। তো এজন্য জরুরি হচ্ছে যে পরস্পরের এই হকুকের আলোচনা করা। इसलिए मौत और माँ बादे मौत का तज़किरा करना है। তো বলেন যে এজন্য মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির আলোচনা করা, कि हमारी जिंदगी 60-70 साल है, फिर उसके बाद मरना है, कब्र में जाना है, क़यामत तक कब्र में अकेले रहना है। মানে যে আমাদের জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি, এরপরে কবরের ভিতরে যেতে হবে, আর কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে একা থাকতে হবে। और फिर क़यामत में खुदा के सामने खड़ा होना है। এরপরে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। हाँ, और क़यामत में हिसाब देना है। এবং কিয়ামতে আল্লাহ তাআলার সামনে জিন্দেগির হিসাব দিতে হবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को हिसाब की फिक्र थी, आपको हिसाब की फिक्र थी। বলেন যে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হিসাবের ফিকির ছিল। आप रोजाना कई मरतबा ये दुआ पढ़ते थे, अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा, अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा।
মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই হিসাবের ফিকির থাকার কারণে এই দোয়া পড়তেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিন, এরকম দোয়া করতেন। एक मौके पर किसी सहाबी से कोई चूक हुई तो आपके हाथ में मिसवाक थी, आप नाराज हुए, आपने फरमाया लौलल क़िसास यौमल क़ियामती लौजअतुका बिहादा सिवाक, कि अगर मुझे क़यामत के दिन हिसाब देने का खौफ न होता तो मैं ये मिसवाक से तुम्हारी पिटाई करता। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার মিসওয়াক ছিল, তো কোন এক সাহাবীর প্রতি তিনি নারাজ হয়ে রাগান্বিত হয়ে একথা বলেছিলেন, যদি কিয়ামতের দিন যদি হিসাবের ভয় না থাকতো তাহলে এই মিসওয়াক দিয়ে আমি তোমাকে পিটাই করতাম। कि मुझे क़यामत में हिसाब देने का खौफ है, যে আমার কিয়ামতের দিন হিসাব দেওয়ার ভয় আমার মধ্যে রয়েছে। वो आखिरत के तज़किरे इस वक्त नहीं है। তো মানে যে ওই আখিরাতের জিকির এখন কেমন যেন নেই বললেই চলে, आखिरत का डर नहीं है, আখিরাতের ডর ভয় নেই, तो इसलिए आखिरत का तज़किरा करना है। এই জন্য আখিরাতের জিকির করা, আখিরাতের আলোচনা করা। अल्लाह ताला ने अंबिया अलैहिमुस्सलाम को भेजा, वो बशारत सुनाने वाला और अंजाम से आगाह करने वाला बनाकर भेजा। वमा नुरसिलुल मुरसलीना इल्ला मुबश्शिरीन व मुनदिरीन। আল্লাহ জাল্লাহু নবী পয়গম্বর আলাইহিসসালামদেরকে এক তো আখিরাতের ভীতি প্রদর্শনের জন্য পাঠিয়েছেন আর সুসংবাদ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন, দুটোর জন্যই পাঠিয়েছেন। तो हमें ईमान, अमाल, अखलाक पर, दीन की दावत पर, दीन की मेहनत पर, दीन के लिए कुर्बानियों पर मिलने वाले फजाइल सुनाने हैं और अंजाम से आगाह करना है। তো মানে যে জন্য আমাদের দ্বীনের উপরে মানে যে ঈমান, আকীদা, ইবাদত, মানে যে অনুরূপভাবে আখলাক, চারিত্রিক গুণাবলী, দ্বীনের এই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছানো, মানে যে এই কিমতি মোবারক মেহনত, এই মেহনতের বিষয়ে যে কোনো ব্যক্তির সাথে আমরা মিলব, তো তার সাথে ফাজাইল শোনানোর সাথে সাথে এই কথাগুলো আমরা তাদেরকে বোঝাতে থাকবো, সমঝাতে থাকবো এবং আঞ্জাম সম্পর্কে, মৃত্যু পরবর্তী জিন্দগির আখিরাতের বিষয় সম্পর্কেও তাকে শোনাতে থাকবো। ये हमारी दावत है। তো বলেন যে এটা আমাদের দাওয়াত। इज्तिमाई तौर पर भी हमें ये दावत देनी है और इनफिरादी तौर पर एक एक घर जाकर एक एक मुसलमान से बात करनी है। বলেন যে ইজতিমাই ভাবেও আমরা এই জিম্মাদারিকে আদায় করব, অনুরূপ ভাবে ইনফিরাদি ভাবে এক এক ঘরে এক এক ব্যক্তির কাছে যেও আমরা এই কথা বোঝাতে থাকবো। और हर घर में रोजाना ये बातों का पढ़ना सुनना शुरू हो जावे, इसके लिए फजाइल के हल्के लगवाने हैं। তো বলেন যে আর ঘরের মধ্যেও, প্রত্যেক ঘরের মধ্যে যাতে করে এই কথার আলোচনা শুরু হয়ে যায়, এজন্য প্রত্যেক ঘরে ঘরে ফাজাইলের তালিমের হালকা চালু করা। हाँ, हर घर में तालीम शुरू हो, ওই যে প্রত্যেক ঘরের মধ্যে তালিম চালু হয়ে যায়। अभी जब कारगुजारियां आती हैं तो किसी मस्जिद के अतराफ में 10 घर में तालीम है, कहीं 15 घरों में है, कहीं 25 घरों में है, हालांकि 400 मकान है, 500 मकान है, 1000 मकान है, और तबलीग शुरू हुए तकरीबन 100 साल होने आए तकरीबन। तो हम इस पर जरा मुहासबा करें, हम गौर करें। हमारी मस्जिद में तबलीग 25 साल से हो रही है, 30 साल से हो रही है, और हमारे मस्जिद के अतराफ के 200 घर हैं। कितना आसान काम है, उनको रोजाना अपने घर में रहकर तालीम करनी है, उनको कहीं जाना नहीं है। उनको जो जबान जानते हैं उस जबान में तालीम करनी है। उर्दू जानते उर्दू में करें, बंगला जानते तो बंगला में करें, और कोई जबान है तो उस जबान में किताब है उसमें वो तालीम करें। और मर्द नहीं कर सकता औरत कर ले, औरत नहीं कर सकती बच्चा कर ले, बच्चा नहीं कर सकता बच्ची कर ले, सुबह नहीं कर सकते शाम को कर ले, शाम नहीं कर सकते दोपहर में कर ले। इतना आसान अमल है। तो हमारी मस्जिदवार जमातें जरा गौर करें कि हमारी वो कौन सी कमी है कि जिस वजह से अभी तक 100% घरों में तालीम शुरू नहीं हो पाई। তো তিনি বলেন যে ভাই কারগুজারি যখন শুরু হয়, তো কারগুজারি শুনলে দেখা যায় যে এক মসজিদের ভিতরে এক মসজিদের মাথা হাতে কোথাও 10 ঘর, কোথাও 20 ঘর, কোথাও এর থেকেও কম বেশি এরকম সংখ্যা আছে যে এত ঘরে তালিম আছে। অথচ মহল্লার ভিতরে 200, 400, 500 ঘর এরও বেশি আছে, এরকম শত শত ঘর মুসলমানের আবাদি, অথচ 10 ঘর 20 ঘরের মধ্যে শুধুমাত্র ঘরের তালিম। তো তিনি বলেন যে অথচ এই তাবলীগের কাম শুরু হয়েছে প্রায় 100 বছর যাবৎ। আমাদের মহল্লাতে আমরা হিসাব লাগালে দেখা যাবে 25 বছর হয়ে গেছে
30 বছর 40 বছর হয়ে গেছে তাবলীগের কাম আমাদের মহল্লাতে শুরু হয়েছে। তো তিনি বলেন যে আসলে কারণটা কোথায় সেটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার এবং চিন্তা করা দরকার এবং মাথা ঘামানো দরকার, একটু ফিকির করা দরকার, আর দরদের সাথে চিন্তা করা দরকার যে আফসোসের বিষয় এত সহজ কাম তারপরেও আমরা চালু করতে পারতেছি না, তারপরেও আমরা শুরু করতে পারতেছি না যে প্রত্যেক মুসলমানের ঘরে তালিম শুরু হয়ে যায়। বলছে যে ভাষাই পারে সে ভাষাই তালিম করতে পারে, যে ভাষার মানুষ সে ভাষাই তালিম করুক। ইংরেজি সুবিধা হয়, উর্দু সুবিধা হয়, অন্যভাবে বাংলা সুবিধা, তো বাস বাংলা ভাষা সে ভাষায় তালিম করুক। সকালে সুবিধা তো সকালে করুক, সকালে পারে না তো বিকেলে করুক, রাত্রে করুক। অনুরূপভাবে যে কোনো সময় করতে পারে, যে কোনো ব্যক্তি করতে পারে। ঘরে যে কোনো ব্যক্তি, পুরুষ হোক, মহিলা হোক, মা হোক, মেয়ে হোক, যে কেউ তালিম করতে পারে, কিতাব পড়তে পারে। তো বলেন যে আমার একটা আসান আর সহজ কাম, এতদিন অতিবাহিত হয়ে গেল এই কামের মধ্যে আমাদের জিন্দেগি, অথচ আজও পর্যন্ত আমরা ওই 2-4 ঘর 2-10 ঘরের ভিতরেই তালিম নিয়ে সন্তুষ্ট থাকলাম, কিন্তু 100% মুসলমানের ঘরে তালিম চালু হয়ে যায়। সেজন্য আমরা একটু চিন্তাও করলাম না, আর একটু দরদের সাথে ফিকির আর মেহনত করলাম না। এর জন্য বড়ই ফিকির করা দরকার এবং চিন্তা করা দরকার আমাদের। तालीम का ये अमल आसान है कि नहीं है? বলেন যে তালিমের এই আমলটা সহজ কিনা ভাই? तो हर घर में शुरू होना चाहिए, नहीं होना चाहिए? তো প্রত্যেক ঘরে শুরু হওয়া দরকার কি দরকার না? कौन नियत करता है इसकी कि हम क्या কার কার নিয়ত আছে ভাই সবাই নিজ ঘরে তালিম চালু করব? अपने घर में तो करना है, लेकिन जाकर ऐसी कोशिश करें, ऐसी मेहनत करें कि हमारे मस्जिद के अतराफ के 100% घरों में अगले 1 हफ्ते में, 10 दिन में, 15 दिन में, 20 दिन में हम 100% घरों में तालीम शुरू करवाएंगे। তো ভাই মাস্টার দোস্ত নিজের ঘরে তো তালিম চালু করবই, বাকি এলাকাতে ফিরে যেয়ে আমরা 1 সপ্তাহের ভিতরে, 15 দিনের ভিতরে, অন্ততপক্ষে মাসখানিক ভিতরে আমরা সবাই যদি আজম করে নেই যে ইনশাল্লাহ আমাদের মহল্লার 100% ঘরে ইনশাল্লাহ মুসলমানের ঘরে তালিম চালু করবো, ইনশাল্লাহ करवाएंगे इंशाअल्लाह। করবো তো ইনশাল্লাহ। तालीम रोजाना हो, তালিম এটা রোজানা করতে হবে। हिकायत सहाबा, फजाइल नमाज, फजाइल जिक्र, फजाइल कुरान, फजाइल तबलीग। रमज़ान आता है तो फजाइल रमज़ान, फजाइल कुरान शरीफ, फजाइल सदक़ात के मुख्तलिफ अबवाब हैं। जैसा वक्त है उस हिसाब से रोज़ाना 3 किताबों में से पढ़ ले, या रोज़ाना 4 किताब में से पढ़ें, या अभी कम वक्त है, इब्तिदा है, रोज़ाना 2 किताब में से पढ़ें। तालीम रोज़ाना हो। তো বলেন যে তালিম রোজানা করতে হবে। ফজাইলে তাবলীগ, ফজাইলে নামাজ, ফজাইলে জিকির, ফজাইলে হজের সময় হজ, রমজানের সময় রমজান, আর ফজাইলে তাবলীগ কি বলে আপনার সাদাকাত থেকে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ইত্যাদি প্রত্যেকটা থেকেই পড়া চাই। অল্প অল্প করে হলেও প্রত্যেক কিতাব থেকে পড়া চাই। তিনি বলেন যে কিতাব পড়ার ক্ষেত্রে কিছু কম হলেও দেখা যাচ্ছে 3 কিতাব বা 4 কিতাব পড়লাম কোনোদিন, কিন্তু প্রতিদিন হওয়া চাই। और कभी कभी 6 सिफात का मुज़ाकरा करें, আর कखनो कखनो 6 নম্বরের মুযাকারা করা। अपने बीवी बच्चों से भी मुज़ाकरा करवाएं। বিবি বাচ্চাদেরকে দিয়েও মুযাকারা করানো, हाँ, ताकि उनका मिजाज भी दावत का मिजाज बने, যাতে করে তাদের মেজাজ ও দাওয়াতের মেজাজ বনে যায়। उनको भी एहसास पैदा हो कि हमें भी मेहनत करके सिफात अपने अंदर लाने। তাদের মধ্যেও এই মেজাজ পয়দা হয় যে এই সিফত আর গুণাবলীর মধ্যে মেহনত করে এই গুণাবলী আমাদের জিন্দেগিতে হাসিল করতে হবে। हज़रत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि अपने घरों में फजाइल की तालीम शुरू करके उन सुराखों को बंद कर दो जिन सुराखों से तुम्हारे घरों में बेदीनी आती है। হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা ফাজাইলের তালিম চালু করে ওই ঘরের ওই ছিদ্র সমূহকে বন্ধ করে দাও যে ছিদ্র দিয়ে ফিতনা আসার সম্ভাবনা রয়েছে, বেদিনী আসার সম্ভাবনা রয়েছে। इस तालीम के जरिए से उनकी फिक्र बदलेगी। বলেন যে এই তালিমের মাধ্যমে ঘরওয়ালাদের যাতে করে ফিকির বদলে যায়। और असल वही है कि सबकी फिक्र बदलना है। আর আসল এটাই যে সবার ফিকির বদলে দেয়া। हाँ, खिलाफ सुन्नत जिंदगी की फिक्र है, सुन्नत वाली जिंदगी पर अमल की फिक्र पैदा करना। বলে যে খেলাফে সুন্নত জিন্দগির ফিকির আছে, জজবা আছে, তো এটাকে বদলে सुन्नत वाली जिंदगी फिक्र पैदा कर दिया। उनकी फिक्र में ख्वाहिशात हैं, चाहतों पर अमल करना है, उनको बदलकर इताअत की फिक्र बनानी है कि जिंदगी इताअत पर लाने की फिक्र पैदा करनी। যে তাদের মধ্যে খায়শাতের ফিকির রয়েছে, নিজের চাহাত পুরো করার ফিকির, তো বলেন যে
এটাকে পরিবর্তন করে এতাআত আর আনুগত্যের ফিকির তাদের মধ্যে নিয়ে আসার কোশিশ করতে হবে। कुछ दिनों में इंशाअल्लाह घर के माहौल में ऐसा हमको उसका फर्क नजर आएगा। তবে দেখা যাবে যে তালিমের মাধ্যমে অল্প দিনের মধ্যেই ঘরের মধ্যে সুন্দর এক পরিবেশ নজরে আসবে। लेकिन हम एक नीयत बनाकर तालीम करें কিন্তু আমাদের নিয়ত বানিয়ে তালিম করতে হবে कि हम खुद भी 100% दीन पर आ जावें और हमारे बीवी बच्चे हमारा घराना 100% दीन पर आवे, इसकी नीयत बना के करें। তো মানে যে আমি নিজেও 100 ভাগের 100 ভাগ মানে আমার জিন্দগিতে দিন এসে যায় এবং আমার পরিবার পরিজন যারা আছে সবার ভিতরে 100 ভাগের 100 ভাগ দিন এসে যায়, এরকম একটা নিয়ত সামনে রেখে মেহনত করতে হবে। और ऐसे वक्त में तालीम करें जिसमें हम सब एक साथ शरीक हो सकें। এমন এক সময়ে তালিম করা যে সময় আমরা সবাই শরীক হতে পারি। हमारी भी शिरकत रोजाना हो, মানে আমাদের শিরকতটাও রোজানা হওয়া উচিত। हाँ, चिल्ले में है, 4 महीने में, सहरोजे में है, तो उस वक्त अपने पीछे हम किसी को जिम्मेदार बना देते, बीवी को, बड़े बच्चे को, बेटी को, किसी को जिम्मेदारी दे दे कि हम 3 दिन जा रहा हूँ तो 3 दिन में शरीक नहीं हो पाऊंगा, आप लोग तालीम करें, फिक्र के साथ करें। তো বলেন যে 3 দিনে যাই আমরা পুরুষের জামাতে, তারপরে চিল্লা যাই, 3 চিল্লে যাই, দেশ বিদেশ সফর করি, তো সে সময় ঘরওয়ালাদের মধ্যে কারো জিম্মাদারি দেয়া, মেয়ে হোক অথবা স্ত্রী হোক, বিবি হোক, তো তাকে জিম্মাদারি দেওয়া যে আমি তো আল্লাহ তাআলার রাস্তাতে যাচ্ছি, বাকি এই তালিমটা যাতে ঠিকমতো চলে, ঠিকমতো যাতে করে তালিম হয়, তালিমটা বন্ধ না হয়, সেজন্য তোমাকে জিম্মাদার বানানো হলো। यही मस्तूरात का बुनियादी काम है। তো বলেন যে এটাই মাসতুরাতের বুনিয়াদি কাম। अज़वाज मुतहरात को भी यही बात कही गई। আম্মাজানদেরকেও আল্লাহ তাআলা এই কথাটি তালকিন করেছেন, वज़कुरन मा युतला फी बुयूतिकुन्न मिन आयातिल्लाहि वल हिकमा। মানে যা কালামে পাক থেকে এবং হাদিস পাক থেকে যা কিছু ওহী নাজিল হয়ে থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কথা এসে থাকে, তো এই দিনের এই কথার যাতে করে তারা পরস্পরের ঘরের মধ্যে আলোচনা করে, তালিম করে। हाँ, तो इससे दीन घरों में ताज़ा होगा। তো বলে যে এর দ্বারাই ঘরের মধ্যে দিন তাজা হবে, दिन ब दिन फिक्र बढ़ेगी, দিনদারির ফিকির বাড়বে। वो खुद भी दीन पर अमल करने वाले बनेंगे, दीन की मेहनत करने वाले बनेंगे और दीन की मेहनत में हमारे मददगार बनेंगे। তো মানে যে खुद দিনদার হবে, দিনের मेहनत करने वाली बनবে এবং দিনের मददगार बनবে। ऐसे मस्तूरात का जो दूसरा काम है मकामी काम में, वो मोहल्ले की हफ्तावारी तालीम है। তো মানে যে ধরনের মা বোনদের দ্বিতীয় जिम्मेदारी বা কাম হচ্ছে সেটা হচ্ছে সাপ্তাহিক তালিম। एक इब्तिदाई दौर था कि पूरे शहर में, कस्बे में 1-2 जगह तालीम होती थी। अल्हम्दुलिल्लाह अल्लाह का फजल हुआ कि ऐसी मस्तूरात काम करते करते तैयार हुई, आगे बढ़ा काम। बुजुर्गों ने आवाज लगाई, उसको भी एक मुद्दत हो गई कि भाई कोशिश ये करो कि हर गली में एक तालीम का हल्का हो। তো বলেন যে শুরুতে এক সময় ছিল যে সময় পুরো শহরের ভিতরে এক জায়গায়, এই ঢাকা শহর মনে করেন যে এত বড় শহরের ভিতরে এক জায়গায় 2 জায়গায় তালিম হতো, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে মা বোনদের সময় মেহনত করে শুরু করছে এবং তাদের কি বলে সময় লাগিয়েছে, তাদের ভিতরে যোগ্যতা আসছে। তো বড়রা বলছেন যে ভাই তালিমের কি বলে সাপ্তাহিক তালিমকে আরো বাড়ানোর জন্য বাড়াতে বলেন যে প্রত্যেক অলিতে গলিতে তালিম চালু হয়ে যায়, সেজন্য বলেন যে আমাদেরকে মেহনত করতে বলেছেন। अब इलाकों में ऐसी इस्तेदाद बन चुकी है। আলহামদুলিল্লাহ প্রত্যেক এলাকাতে এই ধরনের তালিম চালু করার যোগ্যতা বনে গেছে। जहां इस्तेदाद नहीं है वो इस्तेदाद बनावे। তো মানে যে যেখানে এই ধরনের যোগ্যতা নেই, তো সেখানে যোগ্যতা পয়দা করা, ऐसी खवातीन तैयार करें, এই ধরনের মা বোন তৈরি করা। मस्जिद की जमात से हम पहले मुतालबा करें कि भाई वो अपनी बीवियों के साथ, अपनी वालदा के साथ इब्तिदा करें, सहरोजे लगावें। মানে যে মসজিদ আর জামাতের সাথীদেরকে আমরা তাদেরকে তৈরি করতে থাকি যে কেউ তার স্ত্রী কি বলে বিবির সাথে, কেউ তার মায়ের সাথে, যার বিবাহ হয় নাই, তো এরকম তার মায়ের সাথে আল্লাহর রাস্তায় 3 দিন লাগাতে থাকুক। इसलिए कि तालीम का हमारा जो हल्का है वो उन्हीं जगहों पर शुरू करते हैं जहां मस्जिदवार जमात है। বলেন যে তালিম ওই জায়গায় শুরু করা হয় যেখানে মসজিদ আর জামাত আছে। तो मस्जिदवार जमात से हम मुतालबा करेंगे। এই জন্য মসজিদ আর জামাতের থেকেই এই মুতালাবা করা দরকার कि भाई आपकी मस्जिद में अभी तक तालीम का हल्का नहीं है, आप कोशिश करें, आप कुछ वक्त लगावें। তো ওই মসজিদ আর জামাতের সাথে আমরা
মোতালেব বলল যে ভাই আপনাদের মহল্লাতে তালিম নেই, অথচ আপনাদের মহল্লাতে একটা সাপ্তাহিক তালিম হওয়া দরকার। 5 इस्तेदाद नहीं है तो अगले 6 महीने में साल में इस्तेदाद पैदा हो जाएगी। হ্যাঁ, এখন আপনাদের সে যোগ্যতা নেই তালিম চালু করার, তো আপনারা যদি নিয়মিত সময় লাগাতে থাকেন তো তাহলে আগামী 6 মাসের ভিতরে 7 মাসের ভিতরে আপনাদের ভিতরে যোগ্যতা এসে যাবে, तालीम का हल्का शुरू हो जाएगा। वहाँ তালিমের হালকা শুরু হয়ে যেতে পারবে। जहाँ एक हल्का है वो मस्जिद वाले दूसरा हल्का बनाने की कोशिश करें। মানে যেখানে এক হালকা তৈরি হয়েছে, এক হালকা শুরু হয়েছে তালিমের একটা হালকা, তো বলেন যে সেখানে তারা তাদের যোগ্যতা বেড়ে গেলে দ্বিতীয় হালকা চালু করতে পারে। जहाँ 2 हल्के हैं वो तीसरा हल्का बनाने की कोशिश करें। যেখানে 2টা তালিমের পয়েন্ট আছে তো তারা 3য় পয়েন্ট নিতে পারে। और हमारे बुजुर्गों ने जो बात फरमाई कि हर गली में एक हल्का हो जाए। हमारे बुजुर्गान तो বলেন যে ভাই প্রত্যেক গলিতে একটা তালিমের পয়েন্ট হওয়া উচিত, ताकि उन औरतों को लंबा जाना न पड़े, যাতে করে মা বোনদের অনেক দূরে না যাওয়া পড়ে। करीब में ही उन्हीं के गली में तालीम का हल्का है, बस घर থেকে নিকটে তালিমের হালকা আছে, বাস সেখানে যাবে, तो उनका आने जाने का वक्त बच जाएगा, তো তাদের আসা যাওয়ার অক্তও বেঁচে যাবে। और हफ्ते में 1 घंटे का वक्त है सिर्फ, আর সপ্তাহে মাত্র 1 ঘন্টা কম বেশি সময়ের ব্যাপার, सबके लिए आसान हो जाएगा। সবার জন্য সহজ হয়ে যাবে। जो मशगूल और मसरूफ औरतें उनके लिए भी आसान हो जाएगा। যারা মশগুল এবং মসরুফ ব্যস্ত এই সমস্ত মাস্তুরদের জন্য সহজ হয়ে যাবে। उनका तालीम का दिन तय करने में इसका ख्याल कर लें कि हमारे इस मोहल्ले की औरतें कौन से दिन में ज्यादा उनको आसानी है। তো মানে আমরা খেয়াল করি যে আমাদের মহল্লার মাস্তুরদের জন্য কোন দিন উপস্থিত হওয়া বা তালিমে শরীক হওয়া সহজ সেই দিন নির্দিষ্ট করি। बाज़ औरतें अपने बच्चों की वजह से उनका स्कूल की टाइमिंग होते हैं, आना जाना होता है, वो आम दिनों में मसरूफ रहती हैं, या बाज़ औरतें खुद जो हैं टीचिंग करने वाली होती हैं, मेडिकल में कोई काम करने वाली, नर्सिंग स्टाफ में होती हैं, बाज़ मोहल्लों में इस किस्म की नज़ाकतें होती हैं, तो वो ख़वातीन छुट्टी वाले दिनों में फारिग होती हैं। तो उन मोहल्लों में, उन गलियों में ऐसे दिन में तालीम का हल्का रखें कि तमाम किस्म की औरतें तालीम में शरीक हो सकें। মানে যে কোনো কোনো মহল্লাতে মাস্তুরদের বাচ্চারা স্কুল বা মাদ্রাসাতে পড়ে, তো স্কুল মাদ্রাসাতে যেদিন ছুটির দিন, বাড়িতে আসার দিন, তো সেদিন হয়তো তারা সময় দিতে পারবেন না, তো এরকম দিন না রাখি। আচ্ছা, কোনো কোনো মাস্তুরাত তারা হয়তো কারবার করে থাকেন, কাজ কারবার করেন, কাজ কারবারের সাথে জড়িত, অফিস আদালত ইত্যাদির সাথে জড়িত, তো যেদিন ব্যস্ততার দিন তো সেদিন আমরা না রাখি, যেদিন ছুটির দিন তো এরকম এক দিন রাখি যেদিন সবাই অংশগ্রহণ করতে পারে, তালিমে অংশ নিতে পারে, আসানির সাথে আসতে পারে, এরকম দিনকে আমরা তালিমের জন্য নির্ধারণ করি। इसलिए आप हजरात से गुजारिश है, अल्लाह के लिए गुजारिश है कि इसकी कोशिश करें कि तालीम के हल्के बढ़ावें। এই জন্য বলেন যে তিনি কি বলে আবদার করে বলতেছেন যে ভাই এজন্য সবাই আমরা কোশিশ করি যে আমাদের তালিমের পয়েন্টকে বাড়ানোর জন্য। बढ़ाएंगे इंशाअल्लाह, বাড়াবো তো ইনশাআল্লাহ। मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह एक बात फरमाते थे कि मस्तूरात का काम नाजुक है, फिर फरमाते थे बहुत नाजुक है, फिर फरमाते थे लेकिन उसको इतना नाजुक न बना दे कि आप छुए भी नहीं उसको, कि छुएंगे तो वो टूट जाएगा। হযরত ওমর ফারুক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে মসরুতের এই কাম বড় স্পর্শকাতর, এরপর আবার বলতেন যে বড়ই নাজুক, বড়ই স্পর্শকাতর। এরপরও আবার তিনি বলে একথা বলতেন যে এত স্পর্শকাতর হওয়ার কারণে এরকম না করা চাই যে এই মেহনতকে স্পর্শই করা যাবে না, যে একবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু নয় মেহনতে হাতই লাগানো যাবে না, এত স্পর্শকাতর না। उसको बुजुर्गों ने करने के लिए कुछ उसूल बताए। बुजुर्गाने दिन এই মেহনত করার জন্য কিছু উসুল বাতিয়েছেন। किसी काम के न करने का कोई उसूल नहीं होता, কোনো মেহনত না করার কোনো উসুল নেই, হয় না। जो उसूल है वो काम करने के लिए, উসুল যা হয় এটা কাজ করার জন্য। जो उसूल है काम के वो काम करने के लिए, न करने का कोई उसूल नहीं होता। উসুল তরতিব যেগুলো এগুলো কাজ করার জন্য হয়ে থাকে, না করার জন্য কোনো উসুল নেই। और हिकमत काम करने के लिए होती है, काम न करने की कोई हिकमत नहीं। বলেন যে হিকমত এটা কাজ করার জন্য হয়ে থাকে, কাজ না করার কোনো হিকমত নেই। हुस्न उसलूब से किसी काम को करने का नाम हिकमत है। বলেন যে হুসনে উসলুবের সাথে করার নাম হচ্ছে হিকমত। काम न करने की कोई हिकमत नहीं, काम ना करार, काज ना करार कोई हिकमत नहीं। ऐसे बुजुर्गों ने जो उसूल बनाए हैं
वो काम की हिफाजत के खातिर हैं और काम को इन उसूल के दायरे में बढ़ाने के लिए बनाए हैं। তো মানে যে উসুল বুজুর্গানে দিন যেগুলো বানিয়েছেন এগুলো কাজের হেফাজতের জন্য এবং এই অর্থাৎ এই উসুলের মাতাহাতি থেকে কাজকে আগে বাড়ানোর জন্য। तालीम के हल्के के लिए हमारे बुजुर्गों ने फरमाया कि ऐसी कुछ बहनें, 2-3 बहनें हो जिनका कुछ वक्त लगा हुआ हो, किताब पढ़ लेती हो, सिफात का मुज़ाकरा कर लेती हो, मस्जिदवार जमात हो तो मस्जिदवार जमात की निगरानी में काम। তো মানে যে তালিমের জন্য আমাদের বুজুর্গানে দিন বলে থাকেন যে লম্বা চওড়া বড় কোনো উসুলের কথা বলেন না, বলেন যে 2-3 জন মাস্তুরাত এরকম হন যারা কিছু সময় লাগিয়েছেন, 10-15 দিন সময় লাগিয়েছেন, 3 দিন সময় লাগিয়েছেন, মাশাআল্লাহ কিতাব পড়তে পারেন, 6 নম্বর সুন্দর করে বলতে পারেন, মসজিদ আর জামাত মাশাআল্লাহ মজবুত, তো এরকম হলেই বাস সেখানে তালিম দিতে পারেন। जिन बहनों से हम काम ले रहे हैं उनका इताअत का मिजाज हो, যে মা বোনদের দ্বারা আমরা এই তালিমটা চালাবো তাদের মধ্যে আনুগত্যের যোগ্যতা থাকা লাগবে, ताकि मस्जिद की जमात से जिस तरह मशवरा हो उस हिसाब से वो काम करे। যাতে করে মসজিদ আর জামাত মাশওয়ারা করে যেটা তাদের কাছে পেশ করবেন সে অনুপাতে তারা চলতে পারে, अपनी मर्जी से न चले। নিজ মনের খুশিতে যাতে করে না চলে। और जिस घर में हम तालीम करवा रहे हैं उस घर वालों का मिजाज दीनी मिजाज हो, इस्तिकबाल का मिजाज हो, उस घर में कोई ऐसी बेदीनी न हो कि जिसका असर मजमा गलत लेकर जाएगा। বলে যে অনুরূপ ভাবে যে ঘরেও তালিম হবে সেই ঘরের ক্ষেত্রেও মানে যে তাদের মধ্যে দ্বীনি মেজাজ হয়, তাদের মধ্যে সামলানোর এক যোগ্যতা হয়, এই তালিমকে সামলানোর মতো অনুরূপভাবে এমন কোনো জিনিস তাদের ঘরের মধ্যে না থাকা উচিত যেগুলোর দ্বারা আনেওয়ালা মজমা তারা খারাপ আসর নিবে, এরকম না হওয়া উচিত। बस ये मोटी मोटी चीजें हैं, এই মোটামোটা কিছু উসুল নিয়ম। उन बहनों का इताअत का मिजाज हो, कुछ वक्त लगा हुआ हो, মানে যে মা বোনদের মধ্যে মাধ্যমে চালু করা হবে তো তাদের মধ্যে আনুগত্যের মর্যাদা এই যোগ্যতা থাকে। जिस घर में तालीम है वहाँ दीनी माहौल है, इस्तिकबाल का मिजाज है। যে ঘরে হবে তাদের মধ্যে দীনি মাহौल আছে ওই ঘরে এবং ইস্তেকবালের মেজাজ আছে তাদের মধ্যে। मस्जिद और जमात की निगरानी में काम होगा এবং মসজিদ আর জামাতের নিগরানিতে কাজ করবে। औरतें अपने हिसाब से नहीं करेगी, মা বোনরা তারা নিজেদের মতো চলবে না, मस्जिद और जमात उनसे कारगुजारी लेती रहेगी, মসজিদ আর জামাত তাদের থেকে আপন মা বোন থেকে তারা কারগুজারি নিবে, ताकि काम अपने उसूलों पर बाकी रहे, যাতে করে কাজ তার উসুলের উপরে বাকি থাকে। उनके बैरून के सफर और चिल्ले शराइत में नहीं, যে তাদের বিদেশের সফর এবং চিল্লা এটা শর্ত না। हाँ, क्योंकि उनके अंदर सूझबूझ है, कुछ वक्त लगा हुआ है तो दावत के मिजाज से वो वाकिफ होगी। মাশাআল্লাহ তাদের কিছু সহজবুঝ রয়েছে, বুঝ সমাজ আছে, দাওয়াতের মেজাজ সম্পর্কে মাশাআল্লাহ উসনে জানা আছে, তো এই সমস্ত মাসুরাতেই বাস তালিম নেওয়া যাবে। अब हर हल्के वाले अपने हल्के में तफक्कुद करें कि उनके पास कितनी बहनें वक्त लगी हुई हैं। এখন প্রত্যেক হালকাওয়ালারা তারা নিজেরা নিজ হালকার ভিতরে একটু তাফাক্কুত করে দেখুক যে তাদের কাছে কতজন মা বোন এরকম সময় লাগানো আছে, और उनके मुकाबले में उनके वहाँ हल्के कितने हैं। আর এই সময় লাগানো মাসতুরাতের সংখ্যা অনুপাতে তাদের কাছে হালকা করা চালু আছে। तो आप देखोगे कि आपके पास जितनी इस्तेदाद है उसके मुकाबले में अभी 25% भी हल्के नहीं है। তো বলেন যে আপনারা হিসাব করে দেখতে পাবেন যে পরিমাণের মা বোন সময় লাগানোওয়ালা আছে তো তার সময় লাগানো আছে সেই অনুপাতে 25% তালিমের পয়েন্টও আপনাদের চালু নেই। इसलिए आप हजरात से गुजारिश है जाकर तफक्कुद करें और फिर जितनी इस्तेदाद है उस मुताबिक आप जो है अपनी इस्तेदाद लेकर अपने जिम्मेदारों के पास, अपने हल्के के जिम्मेदारों के पास जावे, उनके सामने बात रखें कि हमारे पास इतनी इस्तेदाद है, हम अपनी हल्के में 10 मस्जिदें हैं, मस्जिद हम 8 हल्के बढ़ा सकते हैं, 10 हल्के बढ़ा सकते हैं, ये हमारी इस्तेदाद है, उनके सामने पेश करें और आपस के मशवरे से ये काम करें कि हल्के बढ़ावें। এই জন্য ভাই আমরা হালকাতে যে ইনশাল্লাহ নিজ হালকাতে আমরা খেয়াল করে দেখব যে কি পরিমাণের মাসতুরাত মসজিদ আর সময় লাগানো আছে, আর সময় লাগানো আছে এবং মাশাআল্লাহ কায়েফ পড়া আছে, আর কায়েফ পড়া আছে সে অনুপাতে ইনশাল্লাহ আমরা হালকার জিম্মাদার সাথীদের সাথে অবশ্যই আলোচনা করে তারপরে ইনশাল্লাহ মার্কাজে কাকরাইল মার্কাজের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা তালিমের হালকাকে আমরা বাড়ানোর কোशिश করব ইনশাআল্লাহ। और जहाँ इस्तेदाद नहीं है वो तरगीब दें मस्जिदवार जमातों को कि अपनी अपनी मस्तूरात के साथ वक्त लगाना शुरू करें। আর যেখানে এই যোগ্যতা নেই তালিম চালু হওয়ার বা চালু করার তো সেখানে ইনশাআল্লাহ মসজিদ আর জামাতকে আমরা
হালকার পক্ষ থেকে মসজিদ আর জামাতেকে নিয়ে বসে তাদেরকে ইনশাআল্লাহ তারগিব দিতে থাকবো, যাতে করে তাদের মধ্যেও তালিম চালু করার যোগ্যতা এসে যায়। सह रोजों से शुरू करावें। 3 दिन থেকে শুরু করাবো। जिनके 2-3 मरतबा 3 दिन लगे हैं उनके अशरे लगवावें। মানে যে 3 বার 3 দিন হয়ে গেলেই তারা 10-15 দিন লাগাতে পারবে। जिनके अशरे लगे हैं उनको अब आगे वक्त लगवावें। মাশাআল্লাহ 10-15 দিন লাগলে আরো আগে वक्त লাগাতে পারবে। पूरे आलम के एतबार से तकाजे होते हैं। তো মানে যে কি পরিমাণ पूरे आलम के एतबार से तकाजे होते हैं। তো মানে যে পুরো আলম অনুপাতে তাকাদা হয়ে থাকে। बुजुर्गों ने जो निज़ाम बनाया है उस निज़ाम के तहत फिर उन तकाज़ों की जमातें बनावे। তো বুজুর্গানে দিন যে নিজাম বানিয়েছেন সেই নিজামের মাতাহাতে ইনশাআল্লাহ তাকাদা অনুপাতে আমরা ইনশাআল্লাহ জামাত তৈরি করব। बनाएंगे इंशाअल्लाह। তৈরি করব তো ইনশাআল্লাহ। इनमें से कौन कौन तैयार है? মানে যে এই মজমার ভিতরে কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? जिनका अभी तक लगा नहीं है वो शुरुआत करें। যারা এখনো পর্যন্ত মুস্তরদ সময় লাগায় নাই তারা ইনশাআল্লাহ শুরু করব। और जो जहां तक गया है वहां से आगे पहुंचे। আর যে পর্যন্ত সময় লাগিয়েছেন তার থেকে আগে বাড়ার কোশিশ করব ইনশাআল্লাহ। अल्लाह हम सबके लिए आसान फरमाओ।